16 জনকে দর্শনীয় সারারিপু যিনি সংযত করে গোবিন্দ চরণে অর্পণ করতে পারে তারাই হচ্ছে সরসা গোপী। বলে রাধা অঙ্গ থেকে সরসা গোপীর সৃষ্টি হলো, কৃষ্ণ অঙ্গ থেকে সখাগণের সৃষ্টি হলো। একদিন শ্রীধাম গোলক বৃন্দাবনে রাসলীলা হচ্ছে। রাসলীলা হতে হতে রাধারানী কৃষ্ণকে বলল, হে বন্ধু, তুমি তো বলো যে হে রাধে তুমি আমার প্রাণাধিক প্রাণের অধিক বলো। তাই যদি হয় আমি তোমার কাছে একটা প্রশ্ন করব। হ্যাঁ করো। বলো রাধে। দেখো সমস্ত গোপীতে একটা করে কৃষ্ণ পেয়েছে। হ্যাঁ। আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? ভগবান মনে মনে বলছে তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা, বলো রাধে। এই বলে রাধাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেল। ঘোর রজনীতে যাচ্ছে। যেতে যেতে রাধারানী কৃষ্ণকে বলে, হে প্রভু, আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে নাও। এটা হয়, মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। কারণ আমি তো অনেক জায়গায় ভাগবত পাঠ করতে গিয়েছি, দেখেছি আমার মায়েরা সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ, ঠ্যাঙের ভবিষ্যৎ অর্থাৎ পায়ের ভবিষ্যৎ। পা যখন ধরে যায় পাটাকে ছড়িয়ে দেয়। ভগবান বলে এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই। কেন? ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার প্রতি ততটা কদর থাকে না। কারণ দেখবেন আমার যে বাবারা চাকরি করে ব্যবসা সূত্রে বাইরে থাকেন, এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে, তার কিন্তু কদরটা একটু বেশি হয়। এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল তারা ততটা কদর থাকে না। ভালোবাসার মানুষ সবসময় কাছে থাকলে তার প্রতি কদরটা একটু কম হয়। ভগবান বললেন এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকি। কেমন? এক শেঠজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক চোরটা বুঝতে পেরেছে শেঠজির কাছে টাকা আছে। চোরটা মনে মনে বলে আমি শেঠজির পাশে বসবো, আর শেঠজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় শেঠজির টাকাগুলো চুরি করে নেব। পাশে বসেছে। শেঠজি যখন বাথরুমে যায়, চোরটা শেঠজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পায় না। এবার 3 দিন পরে যখন নেমে যাবে তখন চোরটা শেঠজির কাছে গিয়ে বলছে, বাবু আপনি বুঝতে পেরেছেন আমি একজন চোর, আর আমিও বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে, তো আপনার টাকার আমার দরকার নেই, বলুন শুধু এই 3 দিন আপনি টাকাটা রেখেছেন কোথায়? শেঠজি বলে, কেন বাবা এখানেই ছিল। মানে আপনি যখন বাথরুমে যান আমি তো আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে তো 1 টাকাও পাইনি। তখন শেঠজি বলছে, শোনো বাবা, আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম। আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না, আর টাকাও পাবে না। তেমনি গয়া কাশী মথুরা বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াই, কোথাও পাই না। এই হৃদয় মন্দিরে যে তিনি আছে এই জায়গাটাই তো আমরা দেখি না। তাই গৌর হরি আমার হৃদয়ের মাঝে লুকিয়েছে বেগেতে আমি পাই তোমায়, বেগেতে আমি পাই হৃদয়ের মাঝে আমাদের বাড়ি
দেখতে